হাই পাটপ্রেমী বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটি কিভাবে তৈরি করতে হয়। এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে ভারী কোনো যন্ত্রাংশের প্রয়োজন হবে না। ছোট্ট ছোট্ট কিছু টুলস দিয়ে ঘরে বসেই আপনি এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে পারবেন। এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে যে টুলস গুলোর সাহায্য আপনি নেবেন, সেই টুলস গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে লাগবে একটি এন্টি কাটার, একটি কেচি, একটি হাতুড়ি এবং একটি স্কেল। এই সামান্য 4টা টুলস এর মাধ্যমে আপনি এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে পারবেন এবং এই টুলস গুলো কিনতে আপনার দূরে কোথাও যাওয়া লাগবে না। আপনার বাড়ির পাশে যে হার্ডওয়্যারের দোকান আছে সেখান থেকেই 200 কিংবা 250 টাকা দিয়ে এই টুলস গুলো কিনেই আপনি এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে পারবেন। ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে যে র ম্যাটেরিয়ালস লাগবে, র ম্যাটেরিয়ালসের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে আমাদেরকে লাগবে 24 আউন্সের কাটিং বোর্ড। আমাদের এখানে যে কাটিং বোর্ডটা আছে সেটা হাইটে 1 ইঞ্চি এবং চওড়াতে আছে 5.5 ইঞ্চি। এরকম বোর্ড কাটিং লাগবে আমাদের 12 পিস। ওয়াল হ্যাঙ্গিংটা যেহেতু আমরা জুট দিয়ে তৈরি করব, তাই জুটের ফেব্রিক্স লাগবে। এখানে আমাদের জুটের ফেব্রিক্স, লাল কালারের ফেব্রিক্স রাখছি এবং এটা যেহেতু আঠা দিয়ে তৈরি করব, আমাদের আঠা লাগবে। আমাদের বাটিতে যে আঠা আছে এটাকে দুধ আঠা বলে, এটার সাহায্যে আমরা এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করব। আমাদের এখানে যে 24 আউন্সের কাটিং বোর্ডটা আছে, এই বোর্ডটাতে সর্বপ্রথম আমরা আঠা দিয়ে নিব। সুন্দরভাবে বোর্ডে আমরা আঠাটা দিয়ে নিব এবং এই আঠাতে এখানে জুটের যে ফেব্রিক্স আছে ফেব্রিক্সটাতেও আমরা সুন্দর করে আঠা দিয়ে নিব। ফেব্রিক্সটাতে এমন ভাবে আঠা দিব যেন ফেব্রিক্সের অপর পাশে ভিজে উঠে না যায়, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবার এখানে যে আঠা দেওয়া বোর্ডটা আছে আমরা ফেব্রিক্সের উপরে সুন্দর করে এখানে মেরে দিব। মারার পরে আমরা সুন্দর করে এটা কাটিং করে দিব। ফোল্ডের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমরা সুন্দর করে এটা ফোল্ড করে দিব। ফোল্ড করার জন্য আমরা 1/2 ইঞ্চির বেশি কাপড় লাগবে না। এবার আমরা ফোল্ডের জন্য বোর্ডের উল্টা পাশেও একটু আঠা দিয়ে নিব। আমরা সুন্দরভাবে এবার আমরা এটা টেনে টেনে ফোল্ড করে নিব। দুই সাইডই সুন্দরভাবে টেনে টেনে ফোল্ড করব। এবার পাশের যে অংশটা আছে, পাশের যে ছোট অংশটা আছে সেই অংশটা আমরা ফোল্ড করে নিব। ফোল্ডের জন্য আমরা একটু আঠা দিয়ে নিব। এই অংশটা আমরা সুন্দরভাবে টেনে টেনে ফোল্ড করে নিব। আমাদের ফোল্ড হয়ে গিয়েছে। অনুরূপভাবে আমরা দেখেন 6টা পার্টি সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। 6টা পার্টি আমরা সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। এবার ফোল্ডের যে পিছন অংশ আছে এটা দেখতে খারাপ লাগছে, তাই এখানে যে আমাদের আরো 6টা বোর্ড আছে সেই 6টা বোর্ড আমরা এখানে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিব, যাতে এটা খারাপ দেখা না যায়, দেখতে সুন্দর লাগে। এবং যেহেতু ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলাবো, একটা লুফ লাগিয়ে নিব আমরা আগে। এখানে লুফের জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ একটা সুতা কেটে নিলাম। সুতা কেটে আমরা এটাতে আঠা দিয়ে নিব। আঠা দিয়ে আমরা বোর্ডের পিছন অংশটাও সুন্দর করে আঠা দিয়ে নিব। এখানে যে আমাদের কাটিং বোর্ড আছে এটাতেও আমরা আঠা দিয়ে নিব, যেহেতু এই অংশটা আমরা ওটার পিছনে লাগাবো। এবার এখানে যে লুফটা আছে এই লুফটা আমরা এক সাইডে লাগিয়ে দিব এবং এই ওয়াল হ্যাঙ্গিংটার সাথে যেহেতু আমরা টার্সেল ব্যবহার করব, আমরা টার্সেল বানিয়ে রেখেছি। এই টার্সেল গুলো আমরা 5টা বোর্ডের সাথে ব্যবহার করব। এটা আমরা এখানে বসিয়ে দিব। টার্সেলটা সুন্দর করে বসিয়ে এখানে যে পিছনের যে পার্টটা আছে আমরা এই পার্টটা এখানে সুন্দর করে জয়েন দিয়ে দিব। দেখেন এই পার্টটা আমাদের রেডি হয়ে গিয়েছে। অনুরূপভাবে 6টা পার্টি আমাদের দেখুন রেডি হয়ে গিয়েছে। এখানে যে 6টা পার্ট আছে 6টা পার্টি রেডি হয়ে গিয়েছে। জাস্ট এগুলো এবার আঠা দিয়ে জয়েন দেওয়ার পালা।
এখানে যেটা লুপ আছে সেটা আমরা সবার উপরে দিব। এভাবে আমরা তিনটা সুন্দর করে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমরা এখানে যে আঠা আছে এটার উপরে যেহেতু আরো তিনটা বসবে, আমরা সুন্দর করে তিনটাতে আঠা দিয়ে নিব। মিডিলে দিব, এবং এই কোণাতে দিব, দুই কোণা এবং মিডিল আমরা আঠা দিয়ে নিলাম। এবং এখানে আমাদের যে আরো তিনটা পার্ট আছে এই তিনটা পার্টেও আমরা উল্টা পাশে আঠা দিয়ে নিব। যদি আমরা আঠা না দিই তাহলে ওটার উপরে এটা বসবে না। আঠার উপরে আঠা যখন বসবে তখন সেটা সুন্দরভাবে শক্তভাবে জয়েন্ট হয়ে যাবে এবং লেগে থাকবে। এবার আমরা সমান গ্যাপ করে নিব, সমান গ্যাপ রেখে উপরেও তিনটা যে আমাদের ফেব্রিকেশন করা যে স্টিক আছে আমরা সমান গ্যাপে গ্যাপে সুন্দরভাবে বসিয়ে দিব। অবশ্যই আমাদের গ্যাপগুলো একটু সমান রাখার চেষ্টা করতে হবে। যদি গ্যাপগুলো আমরা সমান না করতে পারি তাহলে দেখতে ভালো লাগবে না। এবার হাতুড়ি দিয়ে প্রত্যেকটা জয়েন্টের উপরে শক্ত করে বাড়ি দিয়ে দিব। দেখুন হয়ে গেল আমাদের সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। এবার এই ওয়াল হ্যাঙ্গিংটি আপনি নিজের মতো করে অর্নামেন্টেশন করতে পারেন। চক বাজারে বিভিন্ন রকম সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায়, সেই ফুলগুলো দিয়ে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে এটা সাজাইতে পারেন। এবার আমরা একটু সাজানো দেখাবো এটা আপনাদেরকে। ওয়াল হ্যাঙ্গিংটি এবার আমরা অর্নামেন্টেশন করব। অর্নামেন্টেশনের জন্য আমরা এখানে কিছু ফুল রেখেছি। এই ফুলগুলো আমরা এখানে ফেভিকল আঠা আছে এটা দিয়ে সুন্দর করে মেরে দিব। ফেভিকল আঠাগুলো আমরা প্রত্যেকটা জয়েন্টে দিয়ে দিব। এটা আপনারা গ্লু গান দিয়েও ব্যবহার করতে পারেন, আবার ফেভিকল আঠা দিয়েও ব্যবহার করতে পারেন। এবং এবার আমরা প্রত্যেকটা জয়েন্টের ওখানে একটা করে ফুল সুন্দরভাবে মেরে দিব, তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। আসলে পাট দিয়ে যে কত ধরনের জিনিস তৈরি হয় এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আগে মানুষ মনে করতো পাট শুধু সালা বস্তার মাঝেই সীমাবদ্ধ। পাট এখন সালা বস্তার মাঝে সীমাবদ্ধ না, পাট থেকে 300 থেকে 350 রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবার দেখুন কি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং আমাদের তৈরি হয়ে গেল। অর্নামেন্টেশনের পরে কত সুন্দর দেখাচ্ছে ওয়াল হ্যাঙ্গিংটি। এই ওয়াল হ্যাঙ্গিংটি যদি আপনার ঘরে ঝুলিয়ে রাখেন তাহলে আপনার ঘরের শোভা যেমন বৃদ্ধি পাবে তেমন আপনার রুচিশীলতারও পরিচয় বহন করবে। এটা যে শুধু পাট দিয়েই বানাতে হবে তা না, এটা আপনি চাইলে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের কাপড় ফেব্রিক্স থাকে সেটা দিয়েও আপনি বানাইতে পারেন, এবং এগুলো আপনি মার্কেটিং করতে পারেন, এবং এটাও আপনার হতে পারে একটা টাকা ইনকামের সোর্স।